ভাই এই ছবিটা প্রিন্ট করে দিতে পারবেন? হ্যাঁ ভাই পারবো তো, কিন্তু উনি কে? এটা আমার বাবা, সে মারা গেছে। পাসপোর্ট সাইজের কিছু ছবি লাগবে বাড়িতে কিছু কাজের জন্য। কি বলেন ভাই? আপনার বাবা? আপনি জীবিত মানুষকে মৃত বলতেছেন কেন? ভাই আপনি কেমন মানুষ? আমার বাবা মারা গেছে, আপনি বলতেছেন এখনো জীবিত আছে। ভাই আমিও তো বুঝতেছি না, আপনার বাবা এখনো জীবিত আছে আর আপনি বলতেছেন মারা গেছে। এটা আমার বাপ, এটা আপনার বাপ না। আমার থেকে আপনি বেশি জানেন। আমার বাবা অনেক আগে মারা গেছে। আপনি ছবি বানাই দিলে দেন, না দিলে মানা করে দেন। ভাই ছবি প্রিন্ট করে দিমু, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু দয়া করে আপনার এই জীবিত বাপকে আপনি মৃত বললেন না। ভাই আপনি আসলে বেশি কথা কন। আপনি ছবি বানাই দিলে দেন, না দিলে আমি অন্য দোকানে যাবো। ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এক মিনিট এদিকে আসেন। আমি তো ছবি বানাই দিমু, ওই পাশে হোয়াটসঅ্যাপে নাম্বার আছে, আপনি ছবিটা দিয়ে দেন। আর ছবি বানাইতে কিছুক্ষণ সময় লাগবে, আপনি ততক্ষণ অন্য কোনো কাজ করে আসেন। ঠিক আছে ভাই। সে নিশ্চয়ই সম্পত্তির লোভে জীবিত বাবাকে মৃত বলতেছে। এই মুরব্বী, আপনার বাড়ি কই? আমার বাড়ি এইটাই। আপনি আগে কোথায় থাকতেন? আপনার তো অবশ্যই বাড়ি ঘর আছে। আমার কোনো বাড়ি ঘর নাই, আমি রাস্তায় থাকি। এইটাই আমার বাড়ি ঘর, আমি জন্ম থেকে ভিখারি। বুঝতে পারছি। আচ্ছা মুরব্বী, দেখেন তো এই ছবির ব্যক্তিকে আপনি চিনেন কিনা? তো এটা তো আমারই ছবি। আচ্ছা আপনার এই অবস্থা কেমনে হলো? এর জন্য কে দায়ী? আপনার ছেলে নাকি আপনার পরিবারের লোকেরা? তুমি এত কিছু জানি কি করবে? আমার কোনো ছেলেও নাই, আমার কোনো পরিবারও নাই। তুমি এখান থেকে যাও তো। মুরব্বী আপনি রাগ করেন না, আপনি তো জানেন না আপনার ছেলে আজ আমার দোকান আসছিল। সে বলল আপনার কিছু পাসপোর্ট সাইজের ছবি বের করে দিতে, তার বলে কি দরকার আছে? আমার কোনো প্লান নাই, তুমি এখান থেকে যাও তো। ঠিক আছে মুরব্বী, ঠিক আছে। কি ভাই আপনি দোকান ছেড়ে কই গেছিলেন? আপনি কি আমার মরা বাবার ছবি বানাই দিবেন? দিলে কোন, না দিলে মানা করে দেন। ভাই বিশ্বাস করেন, আপনার বাবা সত্যি মারা যায় নাই। ভাই আপনি তো আমার মেজাজটাই খারাপ করে দিতেছেন। আমি বলতেছি আমার বাবা আরো 1 বছর আগে মারা গেছে, আপনি বলতেছেন আমার বাবা মরে নাই মরে নাই। ভাই আমি আইনি ঝামেলা পড়তে চাই না, আপনি অন্তত এতটুকু বলেন যে আপনার বাবা কিভাবে মারা গেছে। দেখেন ভাই, আমার বাবা আরো 1 বছর আগে সাজেক ঘুরতে যায় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। শুধু আমার বাবা না, ওই গাড়িতে যতজন যাত্রী ছিল সবাই মারা যায়। ভাই এখন তো আপনি খুশি হয়েছেন? আপনি যে অ্যাক্সিডেন্টের কথা বললেন, সে অ্যাক্সিডেন্টে আপনার বাবা মারা যায় নাই, সে এখনো জীবিত আছে। ধর ভাই, আমি আপনার ছবি বানাবো না। ভাই 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 দাঁড়ান, অন্তত আমার কথা একবার শুনেন। আসেন আমার সাথে, আসেন আসেন আমার সাথে আসেন। দেখেন তো ভাই, এটা আপনার বাপ না? এই ভিখারির চেহারা আমার বাপের মতোই তো লাগতেছে। এটা ভিখারি না, এটা আপনার বাপ। একবার ডাক দিয়ে দেখেন। বাবা, বাবা জুয়েল, এটা তো আমার বাবা। বাবা কই যাও? বাবা, বাবা কই যাও? বাবা আপনি জীবিত আছেন, বাড়িতে আসলেন না কেন? বাবা আমি তো বাড়িতে গিয়েছিলাম। জুয়েল জুয়েল, তোর বাপে তো সাজেক যাওয়ার সময় যে গাড়িতে যাইতে লাগছিল ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে, আর ওই গাড়িতে যারা আসলো সবাই মারা গেছে। কি? সবাই মারা গেছে? তার মানে আমার বাবা মারা গেছে? হ্যাঁ, তোর বাবা মারা গেছে। যাক, তোর কথাটা শুনে অনেক ভালো লাগলো। আমি ওনার সব সম্পত্তি, সব টাকা পয়সা আমি আমার মন মতো খরচ করুম। তোর কথাটা শুনে অনেক ভালো লাগলো রে। বাবা আপনার মরার খবর শুনে সম্পত্তির লোভে আমি অনেক খুশি হয়েছিলাম। যত